আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো সকালবেলা এখন ঘর গোছানো হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড়ু দিছি, শুধু এখন নাস্তা করবো। এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা। তো এই তো এখানে ইয়ামিন বসে বসে খেলতেছে, আর আমার এখানে সব কিছু পরিপাটি হয়ে গেছে। আর এখানে আমি নিব নাস্তা করব। তো এখানে নিচে একটা পরোটা, 1 কাপ চা আর 1 গ্লাস ঠান্ডা পানি। এটা আমার প্রতিদিনেরই নাস্তা অবশ্য বলতে পারেন। সকালবেলার অন্য কিছু কী খাওয়া যায়, চা বিস্কিট খেয়ে আসলে ভালো লাগে না। তো এই দেখো, এই যে ইয়ামিন আমাকে ভিডিও করতেছে, ও আমাকে দেখে, এই জন্য ও আমার এই ভিডিও করতেছে। আমি ওরে করতেছে, ও আমাকে করতেছে। তো এই তো ছোটো বাচ্চারা যা করে সব তাই দেখতে ভালো লাগে। আর এখানে কেটে নেব 2টা মুরগি। কালকে 2টা মুরগি আনা হয়েছে, সে মুরগি 2টা এখন কাটবো। তো মুরগি 2টা এই যে কেটে নিচ্ছি, এখন মুরগিগুলি প্যাকেট করে রাখবো, ফ্রিজে রাখবো। তো এই তো প্রতিদিন একটু একটু করে বাজার সদাই করতে হয়, কারণ মাসের শেষের দিকে শুরুর দিকে। তো এই তো এখন আমি ভাজি করব ভেন্ডি, অল্প কিছু ভেন্ডি ছিল, সেই ভেন্ডিটা আজকে ভাজি করব। আর রান্না করব সেই যে 2টা মুরগির হাত পা ছিল, যা গিলাগুলি যা, তারপরে কয় পিস মাংস নিয়েছে সেগুলিকে রান্না করব। তো একটু ঝাল কম দিয়ে ফেলাইছি, একটু ঝাল দিতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না, ঝালটা কম হয়ে গেছে। হাত পায়ে একটু ঝাল না হলে হয় না আসলে মুরগি গিলাগুলি যাতে। তো যাই হয়েছে। এখন যাবো একটু মার্কেটে। তো আমাদের নিহার একটা বোরকা কিনতে হইব। ও বলতেছে আম্মু কোরবানিতে আমার কাপড় দিতে হবে না, আমার একটা বোরকা কিনে দাও। তো আমার ভাগ্নি কিছুদিন আগে একটা বোরকা কিনছে ঠিক এরকম। তো এখন ওইটা দেখে ও খুব পছন্দ করছে। তো ওর মতো ওরও একটা কিনে দিতে হবে। তো ভাবলাম তো যাই কিনে দেই, যেহেতু ঈদও আইসা পড়ছে। তো এই তো বোরখাটা ওরে কিনে দিচ্ছি। তো ফর্সা মানুষ, লম্বা চড়া মানুষ, তো ভালোই লাগলো আইসা বাসা যখন পড়লো। বোরখাটা কিন্তু কালো দেখা যেতেছে, পিট কালার। তো তোমরা কমেন্টে জানাও বোরখাটা কেমন হয়েছে। তো তোমরা তোমাদেরকে নিহাদেরকে দেখছোই। তো এই তো আবার ক্যামেরার সামনে আসতে হলো লজ্জা পায়, কম আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, কেমন দেখা যায়। আমি মানে ওর কাছে আর কি লজ্জা লাগে, এই জন্য আসতে চায় না। আর এখানে কিছু সংসার টুকিটাকি জিনিস কিনলাম, একটা কড়াই কিনছি, আর ছোট্ট একটা চায়ের পাতিল কিনছি। আমার একটা স্যালোয়ারের কাপড় কিনছি। পাতিলটা কেন কিনলাম বুঝলাম না, এরকম পাতিল কিন্তু আমার ঘরে অনেক আছে, তারপরে ভালো লাগলো। মনে হয় যে 5-6 জন মানুষ যদি আসে। আমার চায়ের কিন্তু একটা প্রেশার কুকারের মতো আছে, তারপরে এটা আবার নিলাম, ভাল লাগলো। তো একটা স্যালোয়ারের কাপড় নিলাম। তো জামার কাপড় কিনতে চাইছিলাম, তো ভাল লাগলো না, তাই নিলাম না, ভাবছি আরেকদিন যাব। তো এই তো ভাবতেছি এরকম একটা বোরখা আমারও কিনতে হইব। আমার কাছে খুব ভালো লাগতেছে বোরখাটা, আমি বাসায় পরছিলাম। তো পরার পর দেখি না ভালোই লাগছে। তো প্রচুর গরম, ঠান্ডা কিছু খাইতে হইব। তো দেখি কি করা যায়। তো এখানে বসাইছি আমি সাবু। তো দেখি সবাই সাবু দিয়ে একটা ফালুদার মতো বানায় খায়, সবাই বানাইতেছে ইউটিউবে, আমি এখনও বানাই নাই। তো ফালুদা এমনি দোকানে খাইছি, কিন্তু ঘরে কখনো বানাইনি। এটা আমারটার অবশ্য ফালুদা বলে না, কারণ আমি সব ধরনের ফ্রুটস দিই নাই। কারণ আমাদের ঘরে নিহা বেদানা খায় না, তারপরে স্ট্রবেরি খায়, কিন্তু এটাতে দিলে নিহা খাইবো না, এই জন্য আর স্ট্রবেরিও দিই নাই, আর বেদানাও দিই নাই। তো কলা ছিল, আম ছিল। তো এখানে আমি 1/2 লিটার দুধ 250 গ্রাম করছি জাল দিয়ে, দুধটাকে ঘন করে। আমি কিন্তু এখানে মিষ্টি দিনে, যেহেতু দুধটা অনেক জাল হয়েছে, তো দুধটা একটু, যেহেতু মিলবিটা দুধ কিন্তু এমনিতে একটু মিষ্টি মিষ্টি লাগে জাল ভালো হইলে। তো আর এখানে নিচ্ছি কলা আর আম, আর সাথে দিব বরফ। তো আমি ভাবছি কি এখানে আমরাই তো 3 জন মানুষ, 3-4 জন মানুষ হয়ে যাব। তো বানাইতে বসছি। এখন বানানোর সময় দেখি আমার ভাগ্নে আসছে। তো রিজিকে আসছে ও আবার আসলো। তো বলতেছে, ও আবার আমার ভাগিনা আবার আমার মা ডাকে। তো বলতেছে আম্মা এটা কী বানাচ্ছি? বাবা এটা ফালুদা বলে না, কি বলে আমি জানি না। ফালুদা হলে আরও অনেক কিছু দেওয়ার থাকে, এখানে আরও অনেক ধরনের ফল দিতে হয়। তো আমি বাবা যা ছিল তা দিয়ে ঘরে একটা ঠান্ডা শরবতের মতো একটা করলাম আর কি, ডেজার্টের মতো বানাইলাম। ঠান্ডাতে ভালো লাগবে, একটু মার্কেটে গেছিলাম, গরম লাগতেছে। তো যেহেতু আজকে প্রচুর গরম, তো সবাই একটু খাইলে ভালোই লাগবে। তো যাক বানাইছি আলহামদুলিল্লাহ। তো বানানোর চেষ্টা করলাম, কতটুকু হয়েছে জানি না। তো এই তো এখন সবাইকে দিব। তো এখানে আমার ভাগিনাও আছে। তো তোমরা বলবা কেমন হয়েছে। তো ভাগিনা বলতেছে আম্মা খুব সুন্দর হয়েছে, খায়া জিনিসটা বানাইছো তুমি, খুবই সুন্দর হয়েছে, যদি ফ্রিজে একটু রাখতে ভালো লাগতো। তবে হঠাৎ এখন আমরা তো তাড়াতাড়ি বানাইছি, হঠাৎই খেয়ে ফেলাম, এই জন্য ফ্রিজে রাখতে পারি নাই। তো একটু সাথে বরফি দিলাম। তো তোমরা জানাও কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই রাখলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকবা। আর এই তো এখানে আলিফ খাইতেছে, আর এখানে ইয়ামিন আছে। তো এই তো দেখো, এই যে আমাদের ইয়ামিন, সে তো ওগুলো খায় না, শুধু বিরক্ত করে। তার নানা আছে কোথায়, সেই চিন্তা করে তার নানার সাথে সে বসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।